নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাশিফল 2025 আগস্ট মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা মিথুন রাশি, এই আগস্ট মাস আপনাদের কোন কোন সাইডে আপনাদের ফেভারে থাকবে, কোন কোন সাইডটা আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন দিকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলোই আমি ভিডিওতে আলোচনা করব। তো আমি প্রথমেই বলবো যে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে আপনাদের কি সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তো প্রথমেই আমি বলবো যে আপনাদের মেন্টাল ফিজিক্যাল দুটোই একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হয়ে গেছে। আপনাদের আর্থিক দিক দিয়ে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে। তারপরে দেখবেন আপনারা যারা বিজনেসের মধ্যে যারা আছেন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স, হ্যাঁ, একটু মানে বিজনেসের মধ্যে কিছু অর্থ মানে আটকে গেছে, হ্যাঁ, বিজনেসটা কোনো ক্রমেই এনহান্স করতে পারছেন না। হ্যাঁ, তারপরে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, তারা হয়তো সেরকম কর্মটা পাচ্ছেন না। হ্যাঁ, মানে নিজেদের সেই কর্মের জায়গাটি আপনারা অ্যাচিভমেন্ট করতে পারছেন না। হ্যাঁ, আবার কিছু কিছু জাতক জাতিকাদের আকস্মিকভাবে কর্ম চলে গেছে, বা যারা সরকারি সেক্টরে যারা কর্মরত ছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে সেই কর্মটা চলে গেছে। তারপরে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে নানা রকমের কলহ বিবাদ, অশান্তি, একটা মানসিক ডিটাচমেন্ট, হ্যাঁ, মানে একটা বিচ্ছেদের একটা বাতাবরণ তৈরি করে দিয়েছে। তাছাড়া দেখা যাবে আপনাদের শারীরিক হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যা, মাতা পিতার হেলথের জায়গাটিও নিয়েও একটু আপনারা সমস্যার মধ্যে আছেন। মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট, এইগুলো তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে হয়তো আইনি কোনো জটিলতা, এই সময় আপনাদের দেখবেন মানে ব্যয়টা খুব বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা কোনো ক্রমেই ইনভেস্টমেন্ট করতে পারছেন না সেরকমভাবে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটিতে ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়েছে, ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না। হ্যাঁ, তাছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে, তারপরে যারা শিক্ষা মানে শিক্ষার্থীরা যারা আছেন, আপনাদের মানে পড়াশোনার দিক দিয়ে একটু সমস্যা তৈরি করে দিয়েছে বা দিচ্ছে। এই রকম মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, মানসিক একটা কষ্ট, হ্যাঁ, চাপা যন্ত্রণা, এইগুলো কিন্তু আপনাদের এই সময় তৈরি হয়ে গেছে। আপনাদের দেখবেন একটু ঘুমের সমস্যা তৈরি করে দিয়েছে। তাছাড়া দেখা যাবে যে আপনাদের এই সময় রাগ জেদ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা মাইন্ডটাকে কোনো ক্রমেই মানে নিয়ন্ত্রণ করতে পারছেন না, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো কোনো সময় স্ট্রেট ফরওয়ার্ডভাবে কথা বলে দিচ্ছেন কারোর মুখের ওপরে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে বাক্যের ক্ষেত্রে একটু আপনাদের এই সময় একটু সংযত থাকতে হবে। হয়তো একটু রূঢ় বাক্য বেরিয়ে যেতে পারে মুখ থেকে। তো আপনাদের এই সময় কিন্তু আমি একটা কথাই বলতে পারি, আপনারা মানে সব দিক দিয়েই একটু সমস্যার মধ্যে আছেন। তার পাশাপাশি একটু গুপ্ত শত্রুতাও বেড়ে গেছে আপনাদের। হ্যাঁ, তো আমি বলবো যে আপনাদের কেন এই সমস্যাটা তৈরি হচ্ছে। দেখুন, অনেকেই রাশিফল আলোচনা করছেন, আপনারা শুনছেন, কিন্তু সমস্যাটা কেন হচ্ছে সেটা হয়তো কেউ বলছেন, কেউ বলছেন না। তা আমি ভিডিওর প্রথমেই বলবো কেন আপনাদের এই রকমের সমস্যা হচ্ছে, আর আপনাদের এই সমস্যা কন্টিনিউ কতটা স্টে করতে পারে, ঠিক আছে, সেটা আমি বলবো। আর আপনাদের মিথুন রাশিতে 3টি নক্ষত্র থাকে, সেই 3টি নক্ষত্র নিয়েও আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওর লাস্টের দিকে আলোচনা করব। তা এখন আমি আলোচনা করব যে আপনাদের এই আগস্ট মাসের গ্রহের গোচরটা কীরকম থাকছে, ট্রানজিটটা কীরকম থাকছে। দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, 10th হাউসে শনি বক্রগতিতে অবস্থান করে থাকবে, ঠিক আছে। আর কেতু বুধ 3rd হাউসে অবস্থান করবে। বৃহস্পতি মোটামুটি দেখা যাবে রাশি ও লগ্নের ওপরে অবস্থান করবে। হ্যাঁ, আর 9th হাউসে
রাহু আর 4th হাউসে মঙ্গল। এটাই হচ্ছে আগস্ট মাসের গ্রহের গোচর বা ট্রানজিট। এর উপর ভিত্তি করে আপনারা আগস্ট মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব যে আপনাদের এই বর্তমান পরিস্থিতিতে আপনাদের এই সমস্যাটা কেন তৈরি, মানে কী কারণে হচ্ছে। হ্যাঁ, এইটাই তো আপনাদের মনের মধ্যে একটা মানে প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেছে। হয়তো আপনারা সবার কাছ থেকে এই উত্তরটা পাচ্ছেন না। তা আমি ভিডিওর প্রথমে আমি বলবো যে কেন আপনাদের এই সমস্যাটা তৈরি হচ্ছে, তারপরে আগস্ট মাসে আপনারা কি কি পেতে চলেছেন, হ্যাঁ, বা কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে, কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে, বা কোন কোন দিকটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমি সবই কিছু মানে সব কিছুই আলোচনা করব। তা দেখুন, এই যে স্যাটার্ন যখন এই যে আপনাদের রাশি সাপেক্ষে 10th হাউসের শনি বক্রগতিতে অবস্থান করে থাকবে এই আগস্ট মাসে, তা স্যাটার্ন যখন বক্রগতিতে অবস্থান করে তখন তার আগের ঘর এবং পরের ঘরের ফলটাও কিন্তু সে দিয়ে থাকে, ঠিক আছে। আর বক্রগতিতে কি হয়, স্যাটার্নের গতিটা একটু কমে যায় আর পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে, যার কারণে কি হয়, প্রত্যেকটা রাশির ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেয়, ঠিক আছে। তো আর কি করে, মানুষের কর্মের জায়গাটিতে একটু স্লো করে দেয়। এমনি স্যাটার্ন স্লো মুভিং প্ল্যানেট, তার উপরে যখন বক্রগতিতে অবস্থান করে তখন মানে মানুষের জীবনযাত্রার সব কিছু, লাইফস্টাইল সব কিছু, কর্মের জায়গা দেখবেন একটু ঢিলেমি করে দেয়। ধরুন একটা কাজ একবারে হয়ে যায়, সেটি হয়তো 2-3 বার ঘুরে করতে হয়, একটু বিলম্ব করে দেয়, ঠিক আছে, একটু বাধা তৈরি করে দেয়। তা এই যে 10th হাউসে শনি অবস্থান করছে, তাহলে এই 10th হাউসে শনি যখন অবস্থান করবে এই যে আপনাদের এই আগস্ট মাসে বক্রগতিতে, সেই সময় দেখবেন আপনাদের মানে কর্মের দিকটা কিছুটা উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, কিন্তু তার একটা মানে শর্ত আছে। সেটা কি, যে আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাদের এই সময় হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। খুব ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে আপনাদের কর্মের দিকে মানে অ্যাটেনশন হতে হবে। আর আপনাদের এই সময় আপনারা যে যে সেক্টরে কর্মটা করছেন, কর্মের মধ্যে যেন কোনো ইনটেনশন না থাকে, কোনো মানে চালাকি চাতুর্যতা এইগুলো না থাকে। এই সময় আপনারা কাউকে ঠকাতে যাবেন না, ঠকাবেন না, ঠিক আছে। কর্মটা নিঃস্বার্থ নির্লিপ্ত, হ্যাঁ, ভাবে কর্মটা করবেন। হ্যাঁ, যদি এই সৎ কর্মটা করতে পারেন, কর্মের মধ্যে যদি একটা পিওরিটি আনতে পারেন, তাহলে আপনাদের এজ যাদের 35+ আছে, হ্যাঁ, অর্থাৎ 35 এজের পরে যাদের এজ হয়তো 35 থেকে 40-এর পরের থেকে আপনাদের এজ যাদের, তাদের কিন্তু মানে বেশ কিছুটাই ডেভেলপ কর্মের জায়গাটি মানে হবে, মানে উন্নতি হবে, ঠিক আছে। আর যাদের এজ একটু কম তাদের কিন্তু অতটা মানে উন্নতি হবে না, তাদের কর্মের প্রতি একটু মানে কর্মের জায়গাটি একটু স্ট্রাগেল, একটু বাধা, এইগুলো একটু কিন্তু থাকবে, একটু ফেস করতে হবে। তা কর্মের দিকটা আপনাদের উন্নতি হবে, পরিশ্রম করতে হবে। আর কি বললাম, কর্মের মধ্যে যেন অনেস্টি থাকে, সততা থাকে, ঠিক আছে, কাউকে ফাঁকি দিলে হবে না। কর্মের মধ্যে যেন কোনো চাতুর্যতা চালাকি না থাকে, আর কর্মটা নির্লিপ্ত নিঃস্বার্থপরায়ণ কর্ম করতে হবে। কর্মের পেছনে যেন কোনো ইন্টেনশন না থাকে। আমি বোঝাতে পারলাম? এই সৎকর্মটা যদি কেউ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের এই আগস্ট মাসের থেকে মানে আগস্ট মাসের লাস্টের দিক থেকে দেখবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিটা হবে। আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটা মানে কিছুটা এখন যে সমস্যাটা আছে সেই সমস্যাটা দেখবেন অনেকটাই মানে ইমপ্রুভ করতে পারবেন। তাহলে আমি নিশ্চয়ই বলে দিতে পারলাম যে দশমে স্যাটার্ন অবস্থান করে আপনাদের কোন কোন দিকটা আপনাদেরকে ডেভেলপ করবে, এবং আপনাদের এই সময় মানে ধরুন মানে
স্যাটার্ন যে ঘরে অবস্থান করে আছে তার আগের ঘর, তার পরের ঘরের ফলটাও কিছুটা আপনাদের ওপরে মানে দেবে, আপনাদেরকে দেবে। আর কেতু থার্ড হাউজে অবস্থান করে থাকছে, তাহলে কেতু আপনাদের কি করবে এই সময়? আপনাদের এই সময় দেখবেন পরাক্রম, হ্যাঁ, মানে মনের একটা জোর, মানসিক শক্তি আপনাদের বৃদ্ধি করবে। আর এই সময় কিন্তু আপনাদের জীবনে দেখবেন একটা ভাগ্যের উন্নতি হবে। আপনাদের যে ডিজার্ভগুলো আছে, হ্যাঁ, সেই ডিজার্ভ আপনাদের মানে ফুলফিল, হ্যাঁ, কিছুটা আপনারা করতে পারবেন, ঠিক আছে? আর কি হবে? আর আপনাদের এই সময় হয়তো কোনো বিষয়ের প্রতি একটু মানে মানসিক ডিপ্রেশান বা হয়তো অলীক কল্পনার কিছু ভাবনা দিয়ে হয়তো মনের মধ্যে একটা ভয়, এই ধরনের কিছু তৈরি হতে পারে। আপনাদের কিন্তু এই সময় দেখবেন গুপ্ত শত্রুতা আপনাদের তৈরি করে দেবে, গুপ্ত শত্রু তৈরি হবে। আর আপনারা দেখবেন এই সময় অপরকে সাহায্য করবেন, হেল্প করবেন, কিন্তু তার প্রতিদানে কী পাবেন জানেন? বদনাম পাবেন। বদনামের ভাগিদার হতে হবে, মিসগাইড হতে হবে, হিমোলেট হতে হবে, ঠিক আছে? মানে অপরের জন্য কর্ম করবেন, সাহায্য করবেন, কিন্তু তার রিটার্ন এইগুলোই পাবেন। আর আপনাদের এই সমস্যার মধ্যে দেখবেন যাদেরকে আপনারা হেল্প করেছিলেন তাদেরকে এই সময় কাছে পাবেন না। এই কেতু থার্ড হাউজে থেকে এই সমস্যাটা কিন্তু তৈরি করে দেবে। আপনাদের জীবনের উন্নতি হবে, ভাগ্যের কিছুটা উন্নতি হবে, কিন্তু এই জায়গাগুলো, এই যে মানে শত্রুতা মানে তৈরি করে দেবে। হয়তো অপরকে সাহায্য করবেন, তাদের কাছ থেকে বদনামের ভাগিদার আপনাদের হতে হবে, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আর একটা দেখুন, এই যে 9th হাউজের রাহু, এই 9th হাউজের রাহু অবস্থান করার জন্য কি হবে জানেন তো? আপনাদের দেখবেন এই সময় মানে পিতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি করে দেবে। মাতার হেলথের জায়গাটিও নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। তারপরে দেখবেন গুরুজনদের সঙ্গে একটা ডিটাচমেন্ট, একটা মানসিক দূরত্ব, হ্যাঁ, একটু কলহ, বিবাদ, অশান্তি, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আপনারা দেখবেন মানে অপরকে উপকার করবেন, কিন্তু উপকার করার বদলে আপনারা কি পাবেন জানেন তো? প্রশংসা তো দূরের কথা, বদনাম পাবেন। আপনারা মানে অপবাদ আপনাদের জীবনে হয়তো নিতে হবে, হ্যাঁ, আপনাদেরকে মিসগাইড করবে, হিমোলেট হতে হবে, এইটা কিন্তু করে দেবে মানে এই 9th হাউজে রাহু, ঠিক আছে? আর এবার দেখুন এই সময় মঙ্গল দেখবেন 4th হাউজে অবস্থান করবে। আপনাদের এই সময় দেখবেন কিছুটা সমস্যা তৈরি করবে। তাহলে আপনারা তো বুঝে গেলেন যে কী কারণে আপনাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তা আমি একটা কথা বলি, আপনাদের কিন্তু এই আগস্ট মাসের পর থেকে আপনাদের দেখবেন ভাগ্যের সার্বিক কিছুটা পরিবর্তন হবে। মনের ইচ্ছা পূরণ আপনারা কেউ করতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে? আর আমি একটা কথা বলবো যে আপনাদের কিন্তু এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আপনারা যদি সৎ থাকেন, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করতে পারেন, আর নিজেদের ওপরে যদি একটু কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখতে পারেন, পিতামাতার প্রতি একটু মানে সেবা, ঠিক আছে, একটু মানে দায়িত্ব। দেখুন আজকাল তো পিতামাতাকে কেউ বেশি অতটা গুরুত্ব মানে দেয় না, ঠিক আছে? পিতামাতাকে আপনারা ভক্তি করুন, ঠিক আছে? ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখুন, নিজেদের উপর একটু কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখুন। আমি বলতে পারি এই সমস্যা আপনাদের যা তৈরি হয়ে গেছে, দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখুন আমি একটা কথা সবাইকেই প্রথমে বলি যে নিজের মধ্যে একটা অনেস্টি আনতে হবে, সততা আনতে হবে, ঠিক আছে? নিজের পারসেপশন, নিজেদের এথিক্সটাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে? আপনি যদি কর্মের প্রতি নিষ্ঠাবান হন, আপনার কর্মের মধ্যে যদি স্বচ্ছতা থাকে, ঠিক আছে, ভক্তি থাকে, তাহলে আমি বলতে পারি আপনারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটাই সবথেকে বড় রেমেডি। দেখুন ভালো স্টোন পড়লেই কিন্তু সব সমস্যার সমাধান হয় না, ঠিক আছে?
তো এবার আমি চলে আসব যে আগস্ট মাসে আপনাদের কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকছে। দেখুন, আমি প্রথমেই বলবো যে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের এই সময় একটু সচেতন থাকতে হবে। এই সময় দেখবেন আপনাদের একটু স্কিন, নার্ভ, হ্যাঁ, মানে এর সমস্যা, একটু পেট, অ্যাসিডিটি, গ্যাস সংক্রান্ত, দাঁত, হ্যাঁ, চোখ, অনিদ্রা, লিভার সংক্রান্ত, এইগুলো নিয়ে কিন্তু আপনাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে। তা এই সময় আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতন থাকুন। আশা করি এই হেলথের এই সমস্যার জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের যাদের বয়স্ক পিতামাতা আছেন তাদের হেলথের জায়গা নিয়েও আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। তা আমি এইটুকু বলতে পারি, আগস্ট মাসের পর থেকে দেখবেন হেলথের জায়গাটি ইমপ্রুভ করবে, আপনাদের হেলথের জায়গাটিও ইমপ্রুভ করবে। এবার আই ভাব বলবো, আই যা মোটামুটি কিছুটা ইমপ্রুভ করবে, কিছুটা ইমপ্রুভ করবে, কিন্তু আপনাদের ব্যয়টা বেশি থাকবে এই আগস্ট মাসেও। হ্যাঁ, তো আমি এইটুকু বলতে পারি ব্যয়টা কেন বেশি হবে, হয়তো অনেকের একটু ডিজার্ভ আছে, হয়তো মানে কোনো শৌখিন মানে নিজেদের একটা শৌখিনতার কারণে কিছু জিনিস কেনা, ঠিক আছে। তারপরে হয়তো কেউ হয়তো গাড়ি, হ্যাঁ, বা হয়তো বাড়ি সংক্রান্ত বিষয়ে বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু অর্থ খরচ হয়ে যেতে পারে। তা আমি একটা কথা বলবো যে এই সময় আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট একটু দেখে শুনে করবেন, ঠিক আছে। আপনারা মানে কারুর কথায় বশবর্তী হয়ে যে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনারা একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর দেখা যাবে যে এই সময় আপনাদের কিছু মনের শৌখিনতার কারণে কিছু অর্থ বেরিয়ে যাবে, স্বাস্থ্যের বিষয় নিয়েও কিছু অর্থ বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তা আপনাদের এই সময় আগস্ট মাসে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি মানে অতটা ডেভেলপ করবে না, ঠিক আছে। আপনাদের এই সময় সেভিংসের জায়গাটা মানে কারুর ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভ করতে পারবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো ইমপ্রুভ করবে না, বরঞ্চ ব্যয়টা বেশি হয়ে যাবে। আয় যাই হোক না কেন, আয়ের দিকটা হয়তো কিছুটা ইমপ্রুভ করলেও কিন্তু ব্যয়টা বেড়ে যাবে, ঠিক আছে। এবার আমি বলবো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন হয়তো কারুর ক্ষেত্রে স্থাবর ভূ সম্পত্তি, হ্যাঁ, বা মানে কারুর ক্ষেত্রে হয়তো ল লিটিগেশন, বা হয়তো দাম্পত্য জীবনের কিছু সমস্যা নিয়ে একটু আইনি জটিলতা তৈরি হতে পারে কারুর ক্ষেত্রে। তাই এই সময় কিন্তু আপনারা কোনো ঝুট ঝামেলা, কোনো বাদ বিতণ্ডের মধ্যে আপনারা যাবেন না, নিজেদেরকে একটু সেফ জোনে রাখবেন। তাহলে আইনি সমস্যা থেকে যাদের সমস্যা হয়নি তারা হয়তো কিছুটা মানে নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। আর যাদের হয়ে গেছে, আপনারা এই সময় একটু ধৈর্য ধরুন। নিজেদের মধ্যে কিছু আইনি সমস্যা তৈরি হয়েছে, যে আমি এই কথাটা আপনাদেরকে বলতে পারি, যদি আপনারা নিজেদের মধ্যে এক জায়গায় বসে একটু নিজেদের মধ্যে যদি মীমাংসা করে নিতে পারেন, দেখবেন কিছু আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে আপনাদের একটু স্বামী স্ত্রীর মধ্যে একটা মত ভেদ, একটু ডিটাচমেন্ট, হ্যাঁ, মানে একটু ভুল বোঝাবুঝি, হ্যাঁ, একটা সন্দেহের বাতাবরণ কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আবার কিছু জাতক জাতিকাদের মানে যারা আপনারা দাম্পত্য জীবনে আছেন, হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব, ডিটাচমেন্ট, ঠিক আছে, এইগুলো একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। তা আমি এইটুকু বলতে পারি। তা আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই আগস্ট মাসেও দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটা মানে কিছুটা ইমপ্রুভ করবে। দেখবেন আপনাদের এই সময় মানে নতুন মনের মানুষ আপনাদের জীবনে চলে আসার একটা মানে সম্ভাবনা তৈরি করে দেবে, ঠিক আছে। আপনাদের মধ্যে একটা রোমান্স, একটু মানে ভালোবাসার বাতাবরণ তৈরি করে দেবে, ঠিক আছে।
আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের কিছুটা ইমপ্রুভ করবে। আর এই সময় যারা সিঙ্গেল আছেন দেখবেন আপনাদের এই সময় নতুন মানুষ আপনাদের লাইফে আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি করে দেবে। ঠিক আছে, এবার আমি ব্যবসা নিয়ে আসব। যে আপনারা যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের বিজনেসের মানে কারুর কারুর ক্ষেত্রে মানে প্রচুর টাকা মানে আপনারা ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, হয়তো বিজনেসটা এখন ভালো চলছে না। ঠিক আছে, তারপরে দেখবেন আপনাদের বিজনেসের মানে বিজনেসের ক্ষেত্রে মানে হয়তো কেউ কেউ প্রচুর টাকা লোন নিয়ে মানে বিজনেসের মধ্যে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে বিজনেসটা সেই রকম এনহান্স করতে পারছেন না। হ্যাঁ, ডেভেলপটা হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে কিছু টাকা মানে আটকে গেছে, বসে গেছে। হয়তো প্রচুর টাকা ধার বাকি হয়ে গেছে, সেই টাকাটা মানে আপনারা রিটার্ন পাচ্ছেন না। যার কারণে দেখা যাচ্ছে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করে দিয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের এই বিজনেস ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই বিজনেসের এই সমস্যাটা আপনারা দেখবেন মানে কিছুটা ইমপ্রুভ করতে পারবেন। তা আপনারা ভেঙে পড়বেন না। ঠিক আছে, আর আপনারা এই সময় এই মুহূর্তে বিজনেস পারপাসে কোনো টাকা নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, যেভাবে চলছে সেইভাবেই চালানোর চেষ্টা করুন। ঠিক আছে, আর আরেকটা এবার আমি আরেকটা কথা বলবো, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন এই সময় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কারুর কারুর ক্ষেত্রে মানে লো পোর্শানে একটু চোট আঘাত এই ধরনের কিছু লাগতে পারে। ঠিক আছে, তা আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। আর কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে যে লয়ার অ্যাবডোমেন্টেও কিছু সমস্যা তৈরি হতে পারে। আবার হয়তো কেউ কেউ হয়তো মানে পড়ে যেতে পারেন। হ্যাঁ, পড়ে গিয়ে হয়তো ফ্র্যাকচার ট্যাকচার এই ধরনের কিছু হতে পারে। তা আপনারা যারা চলাফেরা করেন এবং বাথরুম টাথরুমে যারা যান, হ্যাঁ, মানে এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে, আর পারিবারিক দিক দিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে আপনাদের এই সময় দেখবেন পারিবারিক মানে যেসব সদস্য আছে বা পারিপার্শ্বিক আপনাদের যেসব আপনাদের চারপাশে আছে ফ্রেন্ড সার্কেল, দেখবেন তাদের সঙ্গে আপনাদের এই সময় একটু মানসিক দূরত্ব তৈরি হবে। হ্যাঁ, তা সাংসারিক জীবনের একটু কলহ বিবাদ অশান্তি এটা কিন্তু আগস্ট মাসেও কিছুটা থাকবে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের আগস্ট মাসের পর থেকে ভাগ্যের কিন্তু কিছুটা উন্নতি হবেই। ঠিক আছে, এটি হতে বাধ্য। আপনাদের কর্মের জায়গাটি দেখবেন কিছুটা ইমপ্রুভ করবে। আর যারা মানে হাই স্টাডিতে আছেন, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের অনেকটাই প্রোগ্রেস হবে। আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করেছেন আপনাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। তা আপনারা প্রিপেয়ার্ড হন। আর বিবাহের ক্ষেত্রে বলবো, আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ হবে। আপনাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হয়ে গেছিলো, কিন্তু আমি বলতে পারি আপনাদের বিবাহিত জীবনটা মানে মানে জীবনটা বলছি, মানে যারা নতুন মানে বিবাহিত জীবনে যেতে চাইছেন, হয়তো যারা বিবাহ করবেন দেখাশোনা করছেন, হয়তো সেরকম মনোব্রত পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না। তা নতুন দাম্পত্য জীবনে আপনারা যেতে পারবেন। এই সময় আপনারা একটু দেখাশোনা করুন। আশা করি বিবাহের জায়গাটা কিন্তু আগস্ট মাসের পর থেকে ভালো হবে। আর তো মোটামুটি বললাম। আর কারুর কারুর ক্ষেত্রে হয়তো বিদেশে যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি করে দেবে, তবুও এই বছরের লাস্টের দিকে। তো আমি একটা কথা আপনাদের পরিশেষে বলতে পারি যে আপনাদের এই সময় মানে আপনাদের রাগ জেদ ইমোশান এইগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, আপনারা হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা ধীর স্থিরভাবে প্ল্যানিং করুন। তারপরে আপনারা পরিকল্পনা মাফিক আপনারা চলুন। দেখবেন আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবু আমি এখনও এই কথাটা বলছি যে আপনাদের কিন্তু আগস্ট মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গা আপনাদের ভাগ্যের জায়গা দেখবেন কিছুটা ইমপ্রুভ করবে। ঠিক আছে, আর কিন্তু যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আপনাদের চলতে হবে। এখনও আরও কয়েকটা মাস আপনাদের এই সমস্যা নিয়ে চলতে হবে, কিন্তু এই যে এখন যে সমস্যার যে তীব্রতা,
হ্যাঁ, তীব্র দাবানল চলছে। আমি এইটুকু বলতে পারি আগস্ট মাসের পর থেকে এই যে সমস্যার যে প্রভাবটা, এই প্রভাবটা দেখবেন কিছুটা কমতে থাকবে। তো এবার আমি চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনা। আর একটা কথা বলি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, বা যারা ধরুন কোনো প্রাইভেট স্কুলে পড়ান, বা যাদের কোচিং সেন্টার আছে, তাদের কিন্তু এই সময় আগস্ট মাসের পর থেকে আপনাদের কিন্তু দেখবেন কর্মের জায়গাটি ইমপ্রুভ করবে, ঠিক আছে। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ঠিক আছে, আইটি সেক্টরের মধ্যে যারা আছেন, কনস্ট্রাকশনের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের কিছুটা ইমপ্রুভ হবে কর্মের জায়গাগুলোতে, ঠিক আছে। এবার আমি চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনা নিয়ে। আপনারা যারা মৃগশিরার নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানসিক চাপ, মনের মধ্যে একটা অস্থিরতা, এইগুলো কিন্তু থাকবে। একটু মেন্টাল চাপ, হ্যাঁ, দেখবেন এই সময় একটু মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট হবে। তো আপনারা একটু নিজের চিন্তা ভাবনার মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। দাম্পত্য জীবনে কিন্তু এই সময় একটু সমস্যা তৈরি হবে, মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আইনি কিছু ছোটোখাটো ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। কর্মপ্রাপ্তিতে একটু বাধার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এই সময় দেখবেন অর্থ খরচটা একটু বেড়ে যাবে। সেভিংসের জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না। আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় একটু সমস্যা থাকবে, কিন্তু আপনারা যদি সঠিকভাবে কর্ম করতে পারেন, আশা করি এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবার আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, তাদের কিন্তু এই সময় কর্মজীবনে একটা কি বলবো, একটু ভাগ্যের পরিবর্তন হবে। সামাজিক এবং পারিবারিক দিকটা, মানে যে ভালো কিছু হবে আমি সেটা বলতে পারি না। হয়তো আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে, কিন্তু আপনাদের দেখবেন পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে, হ্যাঁ, একটা কলহ বিবাদ অশান্তি, মাতা পিতার সঙ্গে একটা মানসিক ডিট্যাচমেন্ট, ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ অশান্তি, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরি চেষ্টা করছেন, আপনাদের এই সময় দেখবেন একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে যেতে হবে, ঠিক আছে। আপনাদের এই সময় একটু স্ট্রাগল থাকতে হবে। তা আপনারা নিজেদের উপরে কনফিডেন্সটা হারাবেন না, আপনারা চেষ্টা করুন। হ্যাঁ, কয়েকটা মাস পরে দেখবেন আপনারা কর্মের জায়গাটি অ্যাচিভমেন্ট করতে পারবেন, কিন্তু আপনাদের এই সময় কঠোর পরিশ্রম করতে হবে, আর মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। যারা বিবাহের দিকে একটু প্রিপারেশান নিয়েছেন, বা সন্তানের ব্যাপার সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করেছেন, তাদের কিন্তু শুভ হবে, আমি এইটুকু বলতে পারি। এবার চলে আসবো লাস্ট নক্ষত্র। আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু আগস্ট মাসের পর থেকে দেখবেন আর্থিক ও মানসিক ও শারীরিক, এই তিনটি জায়গা কিন্তু আপনাদের অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন। কর্মের জায়গাটিতে আপনাদের কিছুটা উন্নতি হবে, কিন্তু এই সময় আপনাদের ব্যয়টা কিন্তু বেশি থাকবে। বিবাহের ক্ষেত্রে শুভ হবে। কর্মপ্রাপ্তিতে কিছু সুযোগ আপনাদের আসবে, যদি আপনারা সঠিক ওয়েতে চলতে পারেন, যদি সঠিক পরিশ্রমটা করতে পারেন, তাহলে কিন্তু এই যে কিছু সুযোগ আপনাদের লাইফে আসবে, তাহলে সেই সুযোগগুলো কিন্তু আপনারা ধরতে পারবেন। আর সন্তান প্রাপ্তি আপনাদের হবে। আইনি কিছু ঝুটঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন, এই সময় একটু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষাক্ষেত্রে শুভ আমি বলতে পারি। তো এই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের এই নক্ষত্র ভিত্তিক আলোচনা করলাম। তো যাই হোক, আপনাদের কারুর ক্ষেত্রে একটু ভালো যাবে, কারুর ক্ষেত্রে একটু স্ট্রাগল থাকবে, তা আপনারা মন খারাপ করবেন না। আপনাদের সকলের পরিস্থিতি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। দেখুন, সকলের তো একই নক্ষত্র নয়, আর সকলের মেটাল বাচ্চার সমান নেই। যাদের মেটাল বাচ্চারটা ভালো স্ট্রং আছে, তারা কিছুটা বেটার দিকে আপনারা থাকতে পারবেন। যাদের বাচ্চারটা একটু দুর্বল আছে,
তাদের একটু মানে নেগেটিভ ফেজ, হ্যাঁ, একটু স্ট্রাগেল, হ্যাঁ, একটু বাধা বিপত্তি আসবে। তো আপনারা নিজেদের উপরে আস্থা রাখুন, কনফিডেন্স রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, পিতামাতার প্রতি মানে শ্রদ্ধাশীল হন, মা বাবাকে সেবা করুন। ঠিক আছে, দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, আপনারা যারা একটু আর্থিক অনটনের মধ্যে সমস্যার মধ্যে আছেন, আমি একটা টোটকা বলছি। আপনারা কি করবেন, বৃহস্পতিবারে আপনারা একটা অশ্বত্থ গাছের পাতা নিয়ে আসবেন, কাঁচা পাতা। সেই পাতার মধ্যে কি করবেন, 7টি মানে ফুল সমেত লবঙ্গ, 7টি গোলমরিচ, ঠিক আছে, সামান্য একটু কর্পূর, আর সামান্য একটু দেবেন, ওর মধ্যে একটু মেথি দেবেন। মেথি, ওই যে রান্নার সঙ্গে যে মেথি দেয়, একটু মেথি দেবেন। আর অল্প একটু সর্ষে দেবেন, কালো সর্ষে। এইগুলোকে একত্রিত করে ওই পাতাটিকে মুড়ে একটা লাল শালুর মধ্যে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে কী করবেন, আপনারা যে কোনো শনি মঙ্গলবারে আপনারা প্রবাহমান নদীর জলে ফেলে দিতে পারেন। আর যদি বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকে, তাহলে যে কোনো পুকুরের জলে আপনারা ভাসিয়ে দেবেন একটু সন্ধ্যার দিকে। ঠিক আছে, আপনারা এইটা মোটামুটি মাসে 2টো শনিবার করুন। হ্যাঁ, দেখবেন কিছুটা সমস্যা একটু মিনিমাইজ হবে। এটা তো টোটকা, হ্যাঁ, দেখবেন হয়তো 5%, 10% কিছুটা রিকভার করতে পারবেন। তা যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের, আমার অ্যানালাইজটা আপনাদের কেমন লাগছে, প্রেডিকশানটি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব, আবার অনেক কথা হবে। তাহলে আজ আসি, জয় মা তারা।